আলাম নাজআল লাহু আইনাইন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর দুইটা চক্ষু দান করেছি। আইনাইন, আল্লাহ জমার সিগা ব্যবহার করে বুঝাইতে চাই, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে একটা চক্ষু দান করতে পারতাম, কিন্তু না না বান্দা, আমি আল্লাহ ভালো করে জানি একটা চক্ষু দিয়া তুমি বান্দা যদি তাকাও তোমাকে সুন্দর দেখা যাবে না, তোমাকে মানাইবে না। এজন্য আমি আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে দুইটা চক্ষু দান করলাম। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা চক্ষু পাইছো তো নিয়ামতের শুকর আদায় কর। যদি নিয়ামতের শুকর আদায় করতে পারো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ ওয়াদা করলাম নিয়ামত বাড়িয়ে দেব, নিয়ামত বাড়িয়ে দেব, নিয়ামত বাড়িয়ে দেব। কেমন নিয়ামত বাড়াইব বান্দা জানো? আল্লাহ বলেন, এই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনোদিন চোখে কম দেখতে পারবে না, আমি আল্লাহ চোখের দৃষ্টি শক্তি আরো বাড়িয়ে দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আল্লাহ আল্লাহ এই যে শিরিনিস্ত নাম, শিরে শঙ্কর মিকুনদ জানাম তমাম। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আলাম নাজআল লাহু আইনাইন ولسانا وشفتين। বান্দা চোখের নিয়ামতের শুকর আদায় করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর তোমাকে একটা জবান শক্তি দান করলাম, জিহ্বা দান করলাম, জবান দান করলাম। বান্দা এই সুন্দর জিহ্বা দিয়া, সুন্দর ঠোঁট দিয়া নাড়ায় নাড়ায় কত সুন্দর কথা বলো। বান্দা এই জবান দিয়া আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জবান তোমাকে দান করলাম, এই জবান দিয়া আমি আল্লাহ তাআলার নাম বান্দা তুমি জপবা, এই জবান দিয়া বান্দা আমি আল্লাহ তাআলার জিকির করবা, এই জবান দিয়া বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করবা, ওই জবান দিয়া বান্দা আমার পয়গম্বরের হাদিস পড়বা, এই জবান দিয়া বান্দা বেশি বেশি করিয়া আমি মাওলা পাকের জিকির করবা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। এই বান্দা আমি আগেই তো বলেছি, যার দাঁত নাই সে বুঝে দাঁতের কি যন্ত্রণা, দাঁতের কি মর্যাদা, যার চক্ষু নাই সে বুঝে চক্ষুর কি মর্যাদা। যেই বান্দার জবান আছে কথা বলতে পারে না, ওই বান্দা জানে কথা বলার কি মর্যাদা। আপনি যদি ভাই যান বোবা মানুষকে যদি প্রশ্ন করেন, ও ভাই কথা বলতে পারো না, তোমার কাছে কেমন লাগে? বলে দুনিয়াতে জীবন থাকা না থাকে একই সমান কথা। যেই বান্দা বুবা কথা বলতে পারে না, ওই বান্দার ঠুট আছে, আর আমি তুমি কথা বলতে পারি, তোমার আমারও ঠুট আছে। এই যেই বান্দা বুবা, ওই বান্দার জিহ্বা আছে, আমি কথা বলতে পারি, আপনিও কথা বলতে পারেন, আপনারও জিহ্বা আছে। এই বুবা মানুষের যা আছে আপনার আমারও তা আছে, কিন্তু বুবা বান্দা বুবা মানুষ কথা বলতে পারে না, কিন্তু আমি আপনি সুন্দরভাবে কথা বলতে পারি। নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলে, বান্দা ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাআলা সুন্দর, আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর একটা জিহ্বা দান করলাম, জবান দান করলাম। এই জিহ্বা দিয়া নারায়া নারায়া বান্দা তুমি আমি আল্লাহ পাকের জিকির স্মরণ করবা। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর অন্তর থেকে জবান দিয়ে আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওই বান্দাকে আমি আল্লাহ তাআলার নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। শুকরে হকা নিয়ামত তায়াবযুকুনা, কুফরে হকা নিয়ামত তাজবিরুকুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়েছো, তো আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করো। প্রশ্ন জাগে, ভাইজান নিয়ামতের শুকর আদায় করলে কি হবে? আল্লাহ বলেন লাযীদান্নাকুম, নিয়ামত বাড়িয়ে দেব। কিভাবে নিয়ামতের শুকর আদায় করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে সুন্দরভাবে ঘোষণা করে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর দুইটা চক্ষু দান করেছি। আইনাইন, আল্লাহ জমার সিগা ব্যবহার করে বুঝাইতে চাই, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে একটা চক্ষু দান করতে পারতাম, কিন্তু না না বান্দা, আমি আল্লাহ ভালো করে জানি, একটা চক্ষু দিয়া তুমি বান্দা যদি তাকাও তোমাকে সুন্দর দেখা যাবে না, তোমাকে মানাইবে না। এজন্য আমি আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে দুইটা চক্ষু দান করলাম। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা চক্ষু পাইছো তো নিয়ামতের শুকর আদায় কর। যদি নিয়ামতের শুকর আদায় করতে পারো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ ওয়াদা করলাম নিয়ামত বাড়িয়ে দেব, নিয়ামত বাড়িয়ে দেব, নিয়ামত বাড়িয়ে দেব। কেমন নিয়ামত বাড়াইব বান্দা জানো? আল্লাহ বলেন, এই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনোদিন চোখে কম দেখতে পারবে না, আমি আল্লাহ চোখের দৃষ্টি শক্তি আরো বাড়িয়ে দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আল্লাহ আল্লাহ এই যে শিরিনিস্ত নাম, শিরে শঙ্কর মিকুনদ জানাম তমাম। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা নিয়ামত পেয়েছো তো নিয়ামতের শুকর আদায় কর। এক নম্বরে বললাম কি নিয়ামতের শুকর আদায় করব। কিসের ভাইজান? চোখের। বলতে পারেন চোখের শুকর আদায় করলে কি হবে? ভাইজান, যার দুইটা চক্ষু নাই সে জানে চোখের কি মর্যাদা, ঠিক কিনা? যেই বান্দার চক্ষু নাই সে জানে চোখের কি যন্ত্রণা। যার চক্ষু নাই তার জন্য গোটা পৃথিবীটাই বড় অন্ধকার, ঠিক কিনা ভাই? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, দাঁত তাকিতে দাঁতের মর্যাদা দিতে বান্দা তুমি শেখো, ঠিক কিনা? যার দাঁত নাই সে বুঝে দাঁতের কি যন্ত্রণা। ঠিক মতো খাবার পর্যন্ত খাইতে পারে না।
বুঝাইতে চায় যে এই বান্দার চক্ষু নাই, সে জানে চক্ষুর কি যন্ত্রণা, সে বুঝে চক্ষুর কি মর্যাদা। এই জন্য আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা সুন্দর চক্ষু দান করলাম। এই চক্ষু দিয়া বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত দেখবা, আর আমি আল্লাহ তাআলার দরবারে নিয়ামতের শুকর আদায় করবা। যদি বান্দা শুকর আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার চোখের দৃষ্টিশক্তি আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা চোখের নিয়ামতের শুকর আদায় করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর তোমাকে একটা জবান শক্তি দান করলাম, জিহ্বা দান করলাম, জবান দান করলাম। বান্দা এই সুন্দর জিহ্বা দিয়া, সুন্দর ঠোঁট দিয়া নাড়ায় নাড়ায় কত সুন্দর কথা বলো। বান্দা এই জবান দিয়া আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জবান তোমাকে দান করলাম, এই জবান দিয়া আমি আল্লাহ তাআলার নাম বান্দা তুমি জপবা, এই জবান দিয়া বান্দা আমি আল্লাহ তাআলার জিকির করবা, এই জবান দিয়া বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করবা, ওই জবান দিয়া বান্দা আমার পয়গম্বরের হাদিস পড়বা, এই জবান দিয়া বান্দা বেশি বেশি করিয়া আমি মাওলা পাকের জিকির করবা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই বান্দা আমি আগেই তো বলেছি, যার দাঁত নাই সে বুঝে দাঁতের কি যন্ত্রণা, দাঁতের কি মর্যাদা, যার চক্ষু নাই সে বুঝে চক্ষুর কি মর্যাদা। যেই বান্দার জবান আছে কথা বলতে পারে না, ওই বান্দা জানে কথা বলার কি মর্যাদা। আপনি যদি ভাই যান বোবা মানুষকে যদি প্রশ্ন করেন, ও ভাই কথা বলতে পারো না, তোমার কাছে কেমন লাগে? বলে দুনিয়াতে জীবন থাকা না থাকে একই সমান কথা। যেই বান্দা বুবা কথা বলতে পারে না, ওই বান্দার ঠুট আছে, আর আমি তুমি কথা বলতে পারি, তোমার আমারও ঠুট আছে। যেই বান্দা বুবা ওই বান্দার জিহ্বা আছে, আমি কথা বলতে পারি, আপনিও কথা বলতে পারেন, আপনারও জিহ্বা আছে। এই বুবা মানুষের যা আছে আপনার আমারও তা আছে, কিন্তু বুবা বান্দা বুবা মানুষ কথা বলতে পারে না, কিন্তু আমি আপনি সুন্দরভাবে কথা বলতে পারি। নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলে বান্দা ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাআলা সুন্দর, আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর একটা জিহ্বা দান করলাম, জবান দান করলাম। এই জিহ্বা দিয়া নারায় নারায় বান্দা তুমি আমি আল্লাহ পাকের জিকির স্মরণ করবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বডির ভিতরে সুন্দর দুইটা হাত দান করছেন, সুন্দর দুইটা পা দান করছেন, সুন্দর একটা মাথা দান করছেন, বুদ্ধি দান করছেন, জ্ঞান দান করছেন, আকল দান করছেন, কত কি আল্লাহ তাআলা দান করছেন। এগুলো পাওয়ার পরেও যদি নিয়ামতের শুকর আদায় না করি, কাজটা ভালো হবে না খারাপ হবে? কেমন খারাপ জানেন? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওই সমস্ত মানুষ নিকৃষ্ট। বলে কেমন নিকৃষ্ট? বলে বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, ওরা হলো গাফেল, নিকৃষ্ট। বলে কেমন? বলে চতুষ্পর জানোয়ারের মতো। বলে না না, শুধু চতুষ্পর জানোয়ার না, বাল হুম আদাল, এর চাইতে আরো বেশি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করা লাগবে। যদি না করি তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ বান্দা তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছি। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাজিল করেছেন, সেই আয়াতের উপর আমি আমার আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা শপথ খাইলাম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন্নাত হবে জাহান্নামী। অধিকাংশ মানুষ আর জিন্নাত জাহান্নামী। অধিকাংশ মানুষ আর জিন্নাত হবে জাহান্নামী। কার কথা ভাইজান? আল্লাহ তাআলার কথা। কেন অধিকাংশ মানুষ জাহান্নামী হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অধিকাংশ মানুষ এই জন্যই জাহান্নামী হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ তাআলা সুন্দর একটা ব্রেন দান করছি, বুদ্ধি দান করছি, আকল দান করেছি। আইয়াকিলুনা বিহা, তাদেরকে সুন্দর একটা অন্তর দান করেছি। এগুলো দিয়া দিয়া বান্দা আমি আল্লাহ তাআলার পরিচয় নেয় নাই, আমি আল্লাহ তাআলার স্মরণ করে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুন্দর একটা কলব দান করলাম, বান্দাকে সুন্দর একটা ব্রেন আকল দান করলাম। এগুলো দিয়া দিয়া বান্দা আমি আল্লাহ তাআলার চিন্তা করে নাই, আমি আল্লাহ তাআলার জিকির করে নাই, আমি আল্লাহ তাআলার হুকুম ইবাদত বন্দেগী করে নাই, আমি আল্লাহ তাআলার হুকুম নামাজ পড়ে নাই, আমি আল্লাহ তাআলার হুকুম রমজান মাসে রোজা রাখে নাই, আমি আল্লাহ তাআলার হুকুম বান্দা পর্দা করে না, আমি আল্লাহ তাআলার হুকুম বান্দা হালাল পন্থায় চলে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন্নাত হবে জাহান্নামী। এক নাম্বার লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, বান্দাকে সুন্দর একটা কলব, বুদ্ধি, আকল, জ্ঞান শক্তি দান করলাম। দুই নাম্বার ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, বান্দাকে সুন্দর দুইটা চক্ষু দান করলাম। তিন নাম্বার ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দাকে সুন্দর দুইটা কর্ণশক্তি দান করলাম। এইগুলো পাওয়ার পরে বান্দা যখন আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করবে না, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল গাফিলুন। এগুলো দেওয়ার পরে যেই বান্দারা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করবে না, আমার জিকির করবে না, আমি আল্লাহ তাসবিহ তাহলিল পড়বে না, আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, আমি আল্লাহ তাআলার দেওয়া চক্ষু দিয়া আমি আল্লাহ তাআলার নিয়ামত দেখে শুকর আদায় করবে না, ওই সমস্ত মানুষ হলো উলাইকা হুমুল গাফিলুন। এরা গাফেল, এরা হলো গাফেল, এরা হলো আমি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত, আমি আল্লাহ তাআলার বরকত থেকে, ফজল ও করিম থেকে বঞ্চিত। নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, বানানোর পরে চক্ষু দান করেছেন, কর্ণশক্তি দান করেছেন, সুন্দর একটা আকল বুদ্ধি দান করেছেন, দুটা হাত দিছেন, দুটা পা দিছেন, এত সুন্দর করে কমপ্লিটলি আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন, তাহলে কি আল্লাহ তাআলার কি দয়া মায়া নাই? তাহলে কেন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন? আমাদের কি কোনো দাম নাই আল্লাহ তাআলার নিকট? আমাদের কি আল্লাহ তাআলার নিকট কোনো মান নাই? অবশ্যই আছে। কেমন দাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝাইতে গিয়ে একটা ছোট্ট ওয়াকিয়া বলি, ঘটনা বলি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি প্রায় 950 বছর দাওয়াত দিছিলেন। কত বছর? 950 বছর দাওয়াত দিছিলেন মানুষকে, কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ।
যে আল্লাহকে রব বলে স্বীকার করো, আর আমি নূহকে নবী বলে স্বীকার করো। এরকম 950 বছর দাওয়াত দেওয়ার পরেও মানুষ আল্লাহর দিকে মনোনিবেশ হলো না। মাত্র কয়েকজন মানুষ কালিমা গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে, আর বাকি সবাই কাফের হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের উপর অত্যাচার শুরু হয়ে গেল। এমন অত্যাচার এক পর্যায়ে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিকট আরজি করলেন, আল্লাহ, দাওয়াত দিতে দিতে প্রায় 1000 বছর কাছাইছে, 1000 বছর হয়ে গেল, প্রায় 950 বছর, এখনো পর্যন্ত এই মাত্র কয়েকজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার কালিমার পতাকায় নিচে আসছে, আপনার কালিমা গ্রহণ করেছে। তো এগুলো রাখে আর কি হবে, আমি আর পারবো না। এরার দিনের পথে আসবে না, কালিমার পথে আসবে না। যখন এই কথা বলার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসলো, গজব আসলো, একেবারে সব শেষ করে দিছে। লম্বা ঘটনা শর্টে বলতেছে, আযাব গজব আসার পরে সব শেষ করে দিছে। আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন যে একটা কিস্তি বানাও, যারা ভালো, যারা মুমিন, তোমার কালিমা গ্রহণ করছে, আমি আল্লাহর কালিমা গ্রহণ করছে, তাদেরকে নৌকার ভিতরে উঠাও, আর বাকি যা আছে সব শেষ করে দিব। সকল কিছু শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে আল্লাহ তাআলা, প্লাবন দিয়ে, বন্যা দিয়া, পানি দিয়া শেষ করে দেওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর, একটা কাজ করেন, কি আপনি কিছু হাড়ি পাতিল বানান, ডেকচি বানান। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু হাড়ি পাতিল ডেকচি বানাইলো। তো বানাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ, এগুলোকে সুন্দরভাবে পরিচর্যা করো, রোদ্রে শুকায় একবারে কমপ্লিটলি ব্যবহারের যোগ্য করে তুলো। নূহ আলাইহিস সালাম অনেক কষ্ট করে এগুলো ব্যবহারের যোগ্য করে উঠাইলেন, অনেক সুন্দর করে পরিশ্রম করে ডেক পাতিল, হাড়ি পাতিল বানাইলেন, রোদ্রে শুকায় একদম পরিচর্যা করলেন, সুন্দর করলেন। করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ, এগুলো ভেঙ্গে ফেলো। কি করো? ভেঙ্গে ফেলো। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা মতো এগুলো একটা লাকড়ি দিয়া বা একটা লাঠি দিয়া ভেঙ্গে ফেললেন। তো এগুলো ভাঙার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে বড় কষ্ট, মনটা একটু বেজার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও পয়গম্বর নূহ, আপনার মনটা কেমন বেজার লাগতেছে? বলে, না আল্লাহ, ঠিক আছে। বলে, না, আমি আল্লাহ অন্তর্যামী, আলিমুম বিজাতিস সুদূর, মানুষের দিলের মধ্যে কি আছে, মনের মধ্যে কি আছে সব জানি। তুমি না করলে কি হবে? আমি তো বুঝতেছি, আমি তো দেখতেছি তোমার মনটা খারাপ। কেন খারাপ? আল্লাহ জানেন কি জানেন না? তারপরও জিজ্ঞাসা করতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, এত কষ্ট করে, এত সুন্দরভাবে পরিচর্যা করে ডেক পাতিল বানাইলাম, হাড়ি পাতিল বানাইলাম, রোদ্রে শুকাইলাম, দীর্ঘদিন পরিশ্রম করার ফলে এগুলো ব্যবহারের যোগ্য হয়েছে। এখন আবার আপনি বলছেন ভাঙার জন্য, ভাঙলাম, ভেঙ্গে ফেললাম। আমার মনটা মতো বড় কষ্ট। এগুলো যে বানাইছি, এগুলোর প্রতি একটা দয়া, একটা মায়া কাজ করতেছে। এত দীর্ঘদিন পরিশ্রম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নূহ, শুনো, তুমি যে ডেক পাতিল, হাড়ি পাতিল বানাইছো, এগুলো কথা বলতে পারে? বলে, না। তাহলে এগুলো যদি কথা বলতে না পারে, এগুলোর প্রতি মায়া বসার কারণ কি? বলে, আল্লাহ অনেক কষ্ট করে বানাইছে। আল্লাহ বলেন, নূহ, শুনো, লাকাদ খালাকানাল ইনসান
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও পয়গম্বর নূহ, তুমি যে ডেক পাতিল বানাইছো, তোমার ডেক পাতিল কথা বলতে পারে কি পারে না? বলে পারে না। তোমার ডেক পাতিল কি হাঁটতে পারে? বলে না। কথা বলতে পারে? বলে না। বলে তোমার ডেক পাতিল কিছুই করতে পারে না। এই জন্য তারপরেও তুমি তোমার ডেক পাতিলের প্রতি মায়া বসায় দিলা, কষ্ট লাগতেছে তোমার এগুলো ভাঙ্গার কারণে, ভেঙ্গে ফেলার কারণে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সুন্দর করে বুঝাইতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য আমি আল্লাহ তাআলা মানুষকে দান করলাম। ও পয়গম্বর নূহ, তুমি যে ডেক পাতিলের জন্য কান্না করতেছো, এগুলো কথা বলতে পারে না, হাঁটতে পারে না, কিছুই করতে পারে না, জানে না, এগুলোর জন্য তুমি কষ্ট হচ্ছে তোমার বাঙ্গার কারণে। হ্যাঁ, আর আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষ বানিয়েছি, পৃথিবীর সকল সৌন্দর্য আমি আল্লাহ তাআলা মানুষকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানিয়েছি, পৃথিবীতে আর কোনো প্রাণী মাখলুকাত এত সুন্দর করে বানাই নাই। আর সেই মানুষগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তোমার বরদুয়ার দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা প্লাবন দিয়ে, বন্যা দিয়ে ধ্বংস করে দিছি। আমি আল্লাহর কি মায়া নাই? আমি আল্লাহর কি দয়া নাই? আমি আল্লাহ তাআলার মায়া দয়া 100 ভাগের 1 ভাগ আমার নবীজিকে দান করেছি। আর আমার নবীজির থেকে 100 ভাগের 1 ভাগ আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে দান করেছি। সেই 1 ভাগ পাইয়া তুমি এত মায়া লাগতেছে ডেক পাতিলের জন্য, যে ডেক পাতিল দেখছি কথা বলতে পারে না, হাঁটতে পারে না, বলতে পারে না, গাইতে পারে না, তাসবিহ পাঠ করতে পারে না, তাদেরকে ধ্বংস করার কারণে তোমার মনে বড় কষ্ট। তোমার কাছে আমার প্রশ্ন, আমি যে মানুষ বানিয়েছিলাম, ওই মানুষরা কথা বলতে পারে, হাঁটতে পারে, বলতে পারে, আমি আল্লাহ তাসবিহ পড়তে পারে, তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করেছি, আমার মায়া লাগে নাই? কি কোন ঠিক কিনা? শুধু তাই না আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছি, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমি আল্লাহ মানুষকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলিল। মদিনার মেয়েরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করলেন, আম্মা জান, মিশরের মেয়েরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিকে তাকাইয়া তাদের হাত কেটে ফেলছিল, এত সুন্দর করে আল্লাহ বানাইছে। মিশরের পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম উনি যখন অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতেন, তার চেহারার আলোতে অন্ধকার রাস্তা আলোয় আলোকিত হয়ে যাইত। এত সুন্দর করে আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছিলেন। ও আম্মা জান, আপনার কাছে বড় প্রশ্ন, আমাদের পয়গম্বর কেমন সুন্দর, প্রশ্ন আছে না নাই? আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে এত সুন্দর করে বানাইছেন, আর কোন প্রাণী মাখলুকাতকে এত সুন্দর করে বানায় নাই। সেটার বাস্তব দলিল প্রমাণ হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। কেমন সুন্দর করে বানাইছেন ইউসুফ আলাইহিস সালামকে? বলে অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে ওনার চেহারা মুবারক আলোতে অন্ধকার রাস্তা আলোয় আলোকিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, কোনো ক্ষুধার্ত ব্যক্তি যদি 1 দিন 2 দিন নয় 3 দিনের ক্ষুধার্ত ব্যক্তি যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে একটাবার সুদৃষ্টিতে তাকাইতো, বলে এই ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ঠিক সেই প্রশ্নটা মদিনার মেয়ের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেউ করতেছেন। আম্মা জান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য এত পরিমাণ সৌন্দর্য ছিল, আমাদের পয়গম্বর কেমন সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলেন, ও মদিনার মেয়েরা শুনো শুনো শুনো, পয়গম্বর ইউসুফের দিকে তাকাইয়া মিশরের মেয়েরা হাত কেটে ফেলছিল, এত সুন্দর আল্লাহ দান করেছিল। আমাদের পয়গম্বর কেমন সুন্দর জানো? আমাদের পয়গম্বরের দিকে যদি কোনো মেয়ে বা মানুষ যদি একটাবার সুনজরে তাকাইতো, ওই মহিলার হাত কাটা তো দূরের কথা, কলিজা কেটে ফেলতো।
ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহার সাদকা রাহমাতাল লিল আলামিন। সেই মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষকে আর জিন্নাতকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। এমনি আল্লাহ বলেন না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ তাআলা সুন্দর একটা অন্তর দান করেছি, কলব দান করেছি। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, সুন্দর দুইটা চক্ষু দান করেছি। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, সুন্দর দুইটা কর্ণ দান করেছি, শ্রবণ শক্তি দান করেছি। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, ওই সমস্ত নিয়ামত পাওয়ার পরেও যারা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করবে না, আমি আল্লাহ তাআলার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে না, আমি আল্লাহ তাআলার হুকুম রমজানের রোজা রাখবে না, আমি আল্লাহ তাআলা দেওয়া হুকুম হালাল পন্থায় চলবে না, আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, ওই সমস্ত মানুষ হলো গাফেল। বলে কেমন গাফেল? আল্লাহ বলেন বালহুম আদল, ওরা চতুষ্পদ জানোয়ার চাইতে আরো খারাপ। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমি শুরুতেই যে আয়াত তেলাওয়াত করেছিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের শুকর আদায় না করে, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, ওই বান্দার জন্য কঠিন আযাব আমি আল্লাহ ব্যবস্থা করে রাখছি। নাউযুবিল্লাহ। এই জন্য শুধু নিয়ামতের শুকুর এই না, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলোর নাম নিয়ামতের শুকুর না। নিয়ামতের শুকুর কি? আল্লাহ বলেন আল্লাহ দেওয়া হাত দিয়া আল্লাহ তাআলার রাস্তায় কাজ করা, আল্লাহ তাআলার রাস্তায় এই হাতটা ব্যবহার করা, আল্লাহ দেওয়া চক্ষু দিয়া এই আল্লাহ তাআলার জন্য এই চক্ষুর নিয়ামতের শুকর আদায় করা, আল্লাহ তাআলার নিয়ামত সৃষ্টি দেখে দেখে আল্লাহ তাআলার প্রতি তাসবিহ পড়া, আল্লাহ এগুলো তোমার দান, চক্ষু দান করেছে আল্লাহ, এই চক্ষু দিয়া দেখে দেখে আল্লাহর কুরআন তেলাওয়াত করা, জবান দিছে, জবান দিয়ে বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির করা, পাও দিছে, পাও দিয়ে বেশি বেশি করে মসজিদে যাওয়া, মক্কার শরীফে যাওয়া, কাবা শরীফে যাওয়া, মদিনাতে যাওয়া, মাদ্রাসায় যাওয়া, মসজিদে যাওয়া, বেশি বেশি করে এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের এইভাবে নিয়ামতের শুকর আদায় করা লাগবে। শুধু আলহামদুলিল্লাহ বসে বসে, আল্লাহু আকবার বসে বসে এগুলো বলার নাম নিয়ামতের শুকর না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।